আমরা কোথায় যাচ্ছি আজকে? মেলা, পানিহাটি মেলা। পানিহাটি মেলা যাচ্ছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা গাইস নোটিস করবে না, লন্ডভন্ড হয়ে গেছে, অসুবিধা নেই। জামা কাপড় সব লন্ডভন্ড করা। তোমরা হয়তো ভাববে এটা কি করে, এটা হচ্ছে আমার পোজ। আমি চলে এসেছি আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড চলে এসেছে, মনা চলে এসেছে। চলুন তাহলে আজকে মেলায় যাই, মেলা থেকে ঘুরে আসি। কেমন লাগছে অবশ্যই বলবেন, জানি আমার গপু সোনাকে বেশি ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি বলেছিলাম যে বেরোনোর সময় মেলাতে এসেছি, তাই এটা সোদপুর পানিহাটি মেলা। এই মেলাতে সবাই মিলে 25শে ডিসেম্বর ঘুরতে এসেছি। তা এটা 25শে ডিসেম্বর যেদিনকে ছিল সেই দিনকে গেছিলাম, সেই দিনকে রাতের এই ভিডিওটা করা। তো অনেক দিন পরেই পোস্ট করছি। তা মেলাটা অনেকটাই বড়, অনেকটা মাঠ জুড়ে মেলাটা, আর স্টেজে প্রোগ্রাম হচ্ছে। তা আমি এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, এখান থেকে চলে যাব মেলার ভেতরে। আপনারা যদি কেউ সোদপুর পানিহাটি মেলায় আসতে চান তাহলে অবশ্যই ওদের অনলাইন পেজটা চেক করে আসবেন, যদি প্রোগ্রাম দেখার জন্য আসেন। কে কবে আসছে, সো অনলাইন পেজটা চেক করে আসলে আপনাদের সুবিধা হবে, জানতে পারবেন যে কে কবে আসবে। কারণ আমরা 25শে ডিসেম্বর গেছিলাম, সো ওই দিনকে নর্মালি প্রোগ্রাম হচ্ছিলো, কোনো আর্টিস্ট আসেনি। আর যদি মেলায় আসেন তো 20 তারিখ থেকে 31 অবধি মেলাটা আছে, তো আপনারা যেদিন ইচ্ছে আসতে পারেন। কিন্তু প্রোগ্রাম দেখার জন্য আসলে আপনাদের অনলাইন পেজটা চেক করে আসাটাই বেটার আমার মনে হয়। আমার মেয়ে যেভাবে বললো, তাহলে অনলাইন পেজটা ফলো করে আসবেন আপনারা সবাই, তাহলে এখানে ঠিকঠাকভাবে দেখতে পাবেন। আর এই দোলনাগুলো ভাবছে চড়বো কি চড়বো না, তা মেয়েকে জিজ্ঞাসা করলাম তুমি কি চড়বে? তা আগে চড়েছিল, কিন্তু এটা অনেকটাই হাইট বলে ভয় পাচ্ছে, তাই চড়ছে না। তা বলেছিল এই দোলনাটা মা আমি চড়বো, কিন্তু এই দোলনাটা অসম্ভব, কিভাবে ঘোরাচ্ছে দেখুন। আমার তো দেখেই ভয় লাগছে, কিন্তু যারা চড়ছে তারা কিভাবে চড়ছে কে জানে, তাদের হাড়ের বিশাল জোর আছে। তা আমি মেয়েকে বললাম না তোমাকে আর চড়তে হবে না, এটা 15 বছরের ওপর থেকে চড়া যায় বয়স থেকে, তা 16 বছর থেকে চড়তে পারবে সবাই। তা আমি বললাম না দরকার নেই চড়াচড়ি, চলো এখন তাহলে বাড়ি, কোনো দোলনায় যখন চড়বে না ওই দোলনাগুলো, তাহলে আর কোনো দোলনা চড়তে হবে না, চলো বাড়ি চলো। তা কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব। তা চলুন তাহলে এখন কেনাকাটাগুলো করে নিই, তারপর একটু খাওয়া দাওয়া করব। এই মেলাটাতে এত জিনিসপত্রের দাম যে বলার বাইরে, যেটাই হাত দিতে যাবে সেটাই বিশাল দাম। তো এই জিনিসটার দাম বলছে 350 টাকা, তো এটা 350 টাকা নয়, 150 টাকা 200 টাকা করে মার্কেটে পাওয়া যায়। তাই আমি বললাম দরকার নেই, এখান থেকে নিতে হবে না, তোমাকে মার্কেট থেকে কিনে দেবো। তারপর গেলাম হচ্ছে ওই যে সানফ্লাওয়ারগুলো যে আছে প্লাস্টিকের, ওইগুলি দেখতে। তো ওগুলো 250 টাকা করে নিয়েছে, পরের দিন দেখাবো হ্যাঁ ভিডিওতে আমি কি কিনে নিয়ে এসেছি মেলা থেকে। তা এখান থেকে নেব ওই জিনিসটা। তা এখানে অ্যাডভান্স করে চলে যাব ওই দিকটায়, দিয়ে পরে এসে নিয়ে যাব, ঘুরে আসি পুরো মেলাটা। তা একটা চিরুনি কিনে নিলাম, এই যেহেতু ঘুরতে যাব তার জন্য লাগবে একটা চিরুনি। তার সাথে কটা কাটা ক্লিপও কিনে নেবো, কেন কাটা ক্লিপগুলো বেশি দিন করে যায় না, ভেঙে যায়। তো বেশি দামি কেনা চাইতে কম দামি কেনাই ভালো, ভেঙে গেলে ফেলে দেবো, হয়ে যাবে। এখান থেকে কেনাকাটা হয়ে গেছে, যে কটা জিনিস কেনার ছিল কিনে নিয়েছি। এরপরে গেলাম ফুচকা খেতে। তা আমার মেয়ে বললো খাবে না, ওর বান্ধবীও বললো খাবে না। তা আমি আমার মা খেলাম, আমার মায়ের খাওয়া হয়ে গেছে, আমার মা বেশি খায়নি, তা আমি খাচ্ছিলাম। তা ফুচকা খেয়ে নিই, তারপরে যাব অন্যদিকে, আর একটু খাবার দাবার খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। তার একটা ক্লিপ ছিল, ওটা পেলাম না, ওটা কী জানি কী হয়ে ডিলিট হয়ে গেছে। তো এটা পরের দিনের সকালবেলা ভিডিও, একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা ওপেন করছিলাম। তা মেয়ের একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম, সেটা এসছে। তা আজকের মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে, টাটা। কিন্তু আরও কেনাকাটা করেছি, সেগুলি পরের দিন ভিডিওতে দেখাবো।